الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرح كل أمر حكيم. عن معاذ بن الجبل رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله تبارك وتعالى إلى خلقه ليلة نصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهن. رواه ابن حبان وصححه الباني في سلسلة الصحيحة. الحمد لله, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা প্রশংসা জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মতো সম্মানিত জায়গায় এবং তার নির্ধারিত সম্মানিত ইবাদত, শ্রেষ্ঠতম ইবাদত সালাত আদায়ের জন্য একত্রিত করেছেন। আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম সেই মহামানবের প্রতি প্রেরণ করছি, দুরুদ পাঠ করছি সেই মহামানবের জন্য যিনি আমাদেরকে সত্যিকারের দ্বীন উপহার দিয়ে গেছেন, সুন্নাত এবং বিদআতের মধ্যে পার্থক্য করে দেখিয়েছেন, শিরিক এবং তাওহীদের মধ্যে পার্থক্য করে একটি সুন্দর সুস্পষ্ট দীপ্তিমান একটি ধর্ম তিনি উপহার দিয়ে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি সূরা দুখান থেকে প্রথম কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আমাদের মাঝে যে মাস অতিবাহিত হচ্ছে শাবান মাস এবং শবে বরাত, এই মাসে অনেকেই পালন করে থাকেন। এই শাবান মাস এবং শবে বরাত আমাদের কি করণীয় এবং কি বর্জনীয় এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, দুইটা বিষয়, একটা হলো শাবান মাস। আমাদের যে শাবান মাস অতিবাহিত হচ্ছে, আমাদের সামনে শাবান মাস অতিবাহিত হচ্ছে, এই মাসে হাদিস এবং কোরআনে কি পাওয়া যায়। এবং দ্বিতীয় আরেকটা বিষয় হলো যে লাইলাতুন নিসফু মিন শাবান বা যেটাকে আমরা শবে বরাত বলে জানি, ওই অনুষ্ঠানে বা ওই দিনে ওই রাতে আমাদের কি করণীয় অথবা কি বর্জনীয়। তো প্রথম যে বিষয়টা সেটা হলো শাবান মাস সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত যে 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টির শুরু থেকে 12টি মাস নির্ধারণ করেছেন। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান
ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, পৃথিবী এবং জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মাসের সংখ্যা হলো 12টি। এই 12টি মাসে একটি বছর হয়, বছরের পরে শতাব্দী হয়, এভাবেই দুনিয়া চলতেছে সেই সৃষ্টির শুরু থেকে। তো এই বর্ষ পরিক্রমায়, মাসের পরিক্রমায় আমাদের সামনে রমজান মাস এসে উপস্থিত হয়েছে। এই রমজান মাসের যে আগের যে মাস, সেটা হলো শাবান মাস। এই শাবান মাসের হলো রমজান মাসের প্রস্তুতিমূলক মাস। এই মাসে কিছু কথা হাদিসে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানের প্রস্তুতির জন্য তিনি এই মাসে কিছু কাজ করতেন। আমরা যেই কোরআন এবং হাদিস থেকে যেই কাজগুলি পেয়ে থাকি, তার 1 নম্বর কাজ আমরা ধরতে পারি যে রমজান পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহর কাছে দোয়া করা। যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানকে এত বরকতময় করেছেন, নাজাত এবং মাগফিরাতের মাস তিনি করেছেন রমজান, এই রমজান পর্যন্ত পৌঁছা এবং রমজানকে পাওয়া একটা আকাঙ্ক্ষা থাকা দরকার সকল মুমিনের। এবং আল্লাহর কাছে দোয়া করা দরকার যে আল্লাহ, তুমি যেহেতু দয়া করে আমাকে 11টি মাস বাঁচিয়ে রেখেছো, হায়াতটাকে তুমি দীর্ঘায়িত করেছো, আর কয়েকটা দিন বাঁচিয়ে আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। গত রমজানে যারা ছিল অনেকেই হয়তো নেই, আবার এই রমজান যারা আপনারা সিয়াম পালন করবেন, তারাবি করবেন, হয়তো আগামী রমজান পর্যন্ত নাও থাকতে পারেন। তো রমজান পর্যন্ত পৌঁছা, সম্মানিত মাস পর্যন্ত পৌঁছার আকাঙ্ক্ষা থাকা দরকার। তাবরানী মুজাম্মাল ওয়াসিতের মধ্যে একটা হাদিস আসছে, যেটাকে সনদগত একটু দুর্বলতা আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইযা দাখালা রজব ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আনাস বলতেছেন যে যখন রজব মাস আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া পড়তেন। হাদিসে একটু দুর্বল আছে। তো তিনি বলতেন যে রজব এবং শাবান মাসে আল্লাহ আমাকে বরকত দাও আর রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। আমরা রাসূলের এই দোয়াটা নাই বললাম, আপনার নিজের ভাষায় আপনি বলেন যে আল্লাহ, তুমি যেহেতু আমাকে বাঁচিয়ে রেখেছো, তুমি যেহেতু আমাকে হায়াত দারাজ করেছো, আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। রমজান পর্যন্ত পৌঁছলে কি হবে? মুসলিম শরীফের হাদিস এবং মিশকাতুল মাসাবির কিতাবুস সালাতের 1 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমাদান ইলা রমাদান মুকাফফারাতু লিমা বাইনাহুন্না ইজতানাবাতিল কাবাইর। কোন মুসলিম যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকে, তাহলে এক রমজান থেকে আরেক রমজান তার সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। গত রমজান আপনি সিয়াম পালন করেছেন, তারাবির সালাত আদায় করেছেন, ঈদের সালাত আদায় করে রমজানকে বিদায় দিয়েছেন, যদি আপনার কবিরা গুনাহ হয়ে না থাকে, এই রমজানের চাঁদ দেখা মাত্রই আপনার সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। এই যে একটা সুবর্ণ সুযোগ, ওই পর্যন্ত পৌঁছানোর জন্য আকাঙ্ক্ষা থাকতে হবে। আমার আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে হায়াত বৃদ্ধি করে দাও। 2 নম্বর যে কাজটা করতে পারেন সেটা হলো যে আগামী রমজানের জন্য আপনি পরিকল্পনা করেন যে আগামী রমজান আমি কিভাবে অতিবাহিত করব। যে মাস আল্লাহ আমাকে উপহার দিচ্ছেন, এত মর্যাদাপূর্ণ মাস, এত আমলের মাস, এই মাসটা আপনি কিভাবে পরিকল্পনা করবেন, কিভাবে অতিবাহিত করবেন, তার জন্য পরিকল্পনা করেন। আমরা প্রত্যেক কাজের পরিকল্পনা করি। আপনি বাড়ি তৈরি করবেন, আপনি ব্যবসা করবেন, এটার জন্য আগে থেকে পরিকল্পনা থাকে যে আমি এখান থেকে টাকা আনবো, ওইখান থেকে আমি মালামাল ক্রয় করব, অমুককে আমি কাজের দায়িত্ব দেব, এবার পরিকল্পনা করি। কিন্তু আপনি রমজান আসতেছে, আপনি পরিকল্পনা করলেন না, হঠাৎ করে রমজান আসলে দেখবেন যে মানে আপনি গুছাইতে গুছাইতে 1 সপ্তাহ শেষ, আবার আপনার কাজ শুরু করতে করতে 15 দিন শেষ। তাহলে রমজানের সঠিক যে মূল্যায়ন, সঠিকভাবে যে রমজানের হক আদায়, এটা আপনার দ্বারা সম্ভব হবে না। এই জন্য আমরা আগে আগে নিয়ত করতে হবে যে আমি গত রমজানে তারাবি ভালোভাবে পড়তে পারি নাই, এই রমজানে ইনশাল্লাহ আমার একদিনও তারাবি ছুটবে না। গত রমজানে আমি দান সদকা করতে পারি নাই, টাকার একটু ঝামেলা ছিল, এই রমজানে আমি আগে থেকে টাকা জমা করতেছি যে আমি দান সদকা করব। গত রমজানে আমি কোরআন পড়তে পারি নাই, কোরআনকে 1 খতম দিতে পারি নাই, ইনশাল্লাহ এবার 2 খতম দেব। এভাবে ভালো কাজের নিয়তগুলি আপনি করে ফেলেন এখন থেকেই। সহিহ বুখারীর হাদিস 7501 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন
মান আরাদা আবদি আইয়ামাল হাসানাতান, কোন ব্যক্তি যদি ভালো কাজের নিয়ত করে, ফালাম ইয়ামাল, কিন্তু সে কাজটা করতে পারলো না, ফালাহু হাসানা, তার জন্য একটা নেকি লেখা হয়। আপনি যদি এখন নিয়ত করেন যে আমি রমজানে এই কাজগুলি করব এবং চেষ্টা চালান, কিন্তু আপনার দ্বারা সম্ভব হলো না, কোনো কারণে নিয়ত করছিলেন যে ইতিকাফ করবো এবার, কিন্তু ইতিকাফ করা হয় নাই কোনো ঝামেলার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে নিয়তের কারণে তাকে ইতিকাফের সওয়াব দিয়ে দেওয়া হোক। আপনি নিয়ত করছিলেন 2 খতম দিবেন, কিন্তু 1 খতম দিতে দিতে আপনার সময় শেষ হয়ে গেছে, রমজানে আর পারেন নাই, আল্লাহ বলতেন তাকে 2 খতমের সওয়াব লিখে দেওয়া হোক। তাইলে আপনার এই কেন হেলায় হেলায় নষ্ট করব? রমজানকে সামনে নিয়ে আপনি ভালো ভালো কাজের নিয়ত করেন যে আমি এই কাজ করব, তারাবির নামাজ জামাতের সহিত করব, কোরআন আমি যদি পড়তে না পারেন কেউ পড়ার আমি চেষ্টা করব, যারা পড়তে পারেন বলেন যে আমি বেশি করে পড়ব, আমি গরিব মিসকিনকে গত বছর ইফতার করাইতে পারি না, এবার 100 গরিব মিসকিনকে ইফতার করবো, এভাবে পরিকল্পনা করেন আর বাস্তবায়নের চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ত করার সাথে সাথে 1 গুণ সওয়াব লিখে দিবেন। আর যদি আপনি বাস্তবায়ন করতে পারেন তাহলে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ দিবেন। তো সুতরাং 2 নম্বর আমল যেটা আপনি এই শাবান মাসে করতে পারেন সেটা হলো ভালো কাজের নিয়ত করা, রমজানকে সামনে রেখে 12 কালের পরিকল্পনা করা এবং নিয়ত করা। 3 নম্বর যে কাজটা সেটা হলো শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করা। নফল সিয়াম পালনের মাধ্যমে আপনি এই যে রমজান আসতেছে এর জন্য আগে ট্রেনিং নিলেন, হঠাৎ করে গরমের দিন একদিন আপনি রোজা রাখলেই সমস্যা হতে পারে, আপনার শরীরের আবহাওয়ার সাথে খাপ নাও খেতে পারে, এই জন্য আপনি রমজানের আগে কিছু রোজা রেখে নিলে, নফল রোজা কিছু যদি আপনি রেখে দেন তাহলে এটা আপনার জন্য রমজানের সহায়ক হবে। সুনান তিরমিজির হাদিস 736 নম্বর হাদিস, উম্মে সালামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি বলতেছেন যে মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিয়াইনি ইল্লা শাবান ও রমাদান, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান এবং রমজান মাস ব্যতীত একাধারে 2 মাস রোজা রাখতে দেখি নাই। অর্থাৎ তিনি শাবান এবং রমজান পুরো মাস 2 মাস রোজা রাখতেন, শাবান মাসও রোজা রাখতেন, রমজান মাসও রোজা রাখতেন। সহিহ আল বুখারীর 1669 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান কুল্লুহু ইল্লা কালিল, অল্প কয়েকদিন ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের পুরো মাস রোজা রাখতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হিসাবে আপনি এই মাসে বেশি বেশি রোজা রাখতে পারেন। এটা হলো আপনার 3 নম্বর কাজ শাবান মাসের। 4 নম্বর যে কাজটা করতে পারেন সেটা হলো যে গত রমজানে যদি আপনার কোনো রোজা ছুটে থাকে, আমাদের মা বোনদের প্রাকৃতিগত কারণেই ছুটে থাকে, অথবা কেউ যদি অসুস্থতার কারণে অথবা বিভিন্ন সফরের কারণে আমরা যদি রোজা ভাঙতি থাকে, যে গত রমজানে আমরা রোজা রাখতে পারেন নাই, এইগুলি হিসাব করে এখন এই রমজান আসার আগে আপনি আদায় করে নেবেন। কারণ গত রমজানের রোজা আপনি 1 বছর আদায় করতে পারেন না, আবার রমজান চলে আসছে, এটা আমাদের জন্য দুর্ভাগা। এই জন্য গত রমজানের যদি কোনো কাজা রোজা থেকে থাকে এই রমজানের আগেই আপনি আদায় করে দিবেন। সূরা বাকারার 184 নম্বর আয়াত, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের যদি রমজান মাসে অসুস্থতার কারণে অথবা সফরের কারণে যদি রোজা কাজা হয়ে থাকে তাহলে এটা তোমরা অন্য সময় আদায় করে নেবে, অন্য কোনো মাসে আদায় করে নেবে। এই 11টি মাস আপনার সামনে অতিবাহিত হয়ে যাচ্ছে, এটা শেষ মাস, সামনে রমজান, এই জন্য আপনাকে এই মাসের মধ্যেই কাজা রোজা বাংতি রোজাগুলি আদায় করতে হবে। আর একটা যেটা 5 নম্বর শাবান মাস সম্পর্কে পাওয়া যায় সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বান্দার আমল এই মাসে জমা দেওয়া হয়। বাৎসরিক যে রিপোর্ট, বাৎসরিক যে প্রতিবেদন, বাৎসরিক যে আমল উপস্থাপন করে, এটা হলো এই মাসে বান্দার আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই মাসে উপস্থাপন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওসামা থেকে হাদিস বর্ণিত, ওসামা ইবনে যায়েদ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা নাসাইতে হাদিসটা এসেছে, মুসনাদে আহমদে হাদিসটা এসেছে, এবং আল্লামা আলবানী তাল ইরওয়াউল গালিল নামক একটা কিতাব রয়েছে, ওই খণ্ডের 4th খণ্ডে তিনি 103 পৃষ্ঠায় আলোচনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়ারফাউল আমালুল আবদি ইলা ইলাল্লাহি তাআলা
আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমলনামা এই মাসে উঠানো হয়। আনা উহিব্বু আইয়ারফা আমালি ওয়া আনা সাইম, আমি আশা করি, আমি ভালোবাসি যে আমার আমলটা আল্লাহর দরবারে উঠানো হচ্ছে আমি রোজা অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখতেন এই মাসে, তার একটা কারণ হলো যে এই মাসে আমল যেহেতু আল্লাহর কাছে উঠানো হয়, আমার প্রতিবেদন জমা দেওয়া হয়, আমার রিপোর্ট আল্লাহর কাছে দেওয়া হয়, তা আল্লাহ রাব্বুল আলামিন দেখুন যে আমার রিপোর্ট আল্লাহর কাছে এমন অবস্থায় যাচ্ছে যে আমি তার কাজেই ব্যস্ত আছি, সিয়াম অবস্থায় আছি। কারণ সিয়াম হলো এমন একটা ইবাদত যেটা সার্বক্ষণিক ইবাদতের মধ্যেই থাকতে হয়। আপনি সেহরি খেয়েছেন, একটা মিনিটের জন্য যদি আপনি কোনো কিছু খাবার খেয়ে ফেলেন তাহলে কিন্তু সিয়াম শেষ। একটু পানি খেয়ে ফেলেন, সিয়াম শেষ। তার মানে ইফতার পর্যন্ত আপনি সার্বক্ষণিক ইবাদতের মধ্যে থাকতে হবে, না খেয়ে থাকতে হবে, না পান করে থাকতে হবে, অন্যায় থেকে বিরত থেকে সিয়ামকে একেবারে মাগরিব পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত নিয়ে যেতে হবে। কিন্তু সালাত 10 মিনিট আদায় করলেন, পরে আবার আসর পর্যন্ত আপনি ফ্রি, আবার আসর আদায় করলেন, সেই মাগরিব পর্যন্ত ফ্রি। কিন্তু সিয়ামের কিন্তু কোনো ফ্রি নাই, বিরতি নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমার আমলনামা আল্লাহর কাছে উঠানো হচ্ছে যে আল্লাহ দেখুক যে আমি তার কাজেই ব্যস্ত আছি। এটা বাস্তবে আপনি দেখবেন, আপনি অফিসে কাজ করতেছেন, আপনার বস যদি আসে আর আপনাকে দেখে আপনি টেবিলে খুব কাজ করতেছেন, তখন আপনার খুব ভালো লাগবে যে না, আমার বস এসে দেখলো যে আমি খুব কাজ করতেছি। আর দেখা গেল যে আপনি সারাদিন কাজ করেছেন, কিন্তু হঠাৎ করে আপনি একটু চা খাইতেছেন বা একটু টয়লেটে গেছেন বা একটু আলাপ করতেছেন, হঠাৎ করে আপনার বস আসলো, তখন খারাপ লাগবে যে সারাদিন এত কাজ করলাম আর বসে এসে দেখলো আমি আড্ডা মারতেছি বা চা খাইতেছি, নিজের কাছে খারাপ লাগবে। কিন্তু তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার আমল আল্লাহর কাছে উঠানো হোক এই অবস্থায় যে আমি আল্লাহর ইবাদতে সিয়াম অবস্থায় আছি। তো সম্মানিত উপস্থিতি, শাবান মাস সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমি যেটা বললাম, 5টা কাজ বা 5টা বিষয় শাবান মাসের সাথে জড়িত। 1 নম্বর হলো আপনি এই রমজান পর্যন্ত বাঁচার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন যে আল্লাহ আমার জীবনটাকে একটু বৃদ্ধি করে দাও। 2 নম্বর হলো যে রমজানের জন্য পরিকল্পনা করবেন, আগামী রমজান এই করব, এই কাজ করব, এই কাজ করব, পরিকল্পনার জন্য কিন্তু সওয়াব রয়েছে। 3 নম্বর হলো বেশি বেশি আপনি সিয়াম পালন করবেন। 4 নম্বর হলো কাজা সিয়াম থাকলে আপনি সেই কাজা সিয়ামগুলি এই কয়েকদিনের মধ্যে আদায় করে নেবেন। আর যেটা সর্বশেষ সেটা হলো আমলনামা, আমাদের যে আমল সেটা বাৎসরিক রিপোর্ট এই মাসে আল্লাহর কাছে জমা দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শাবান মাসকে যথাযথ মূল্যায়ন করে সহিহ হাদিস ভিত্তিক আমাদের আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।